আজকের ঘটনাটা শুধুমাত্র প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের জন্য, সবার জন্য কিন্তু সতর্ক বার্তা। সবাই কিন্তু সতর্ক থাকবেন। আজকে 5 বছর পরে কিন্তু আমার হাজবেন্ড সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে। আমি কিন্তু অনেক বেশি খুশি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি। আমি এবার চিন্তা করলাম আমার হাজবেন্ড যদি দেশে ফিরে তাহলে কিন্তু আমি অবশ্যই বাচ্চা নিব। কিন্তু আমার হাসিটা আর চিরস্থায়ী হলো না। আমার হাজবেন্ড কিন্তু আমার জন্য মৃত্যু নিয়ে দেশে আসছে। আমার হাজবেন্ড দেশে আসার পরে কিন্তু তার কিন্তু প্রচন্ড পরিমাণ জ্বর। তাকে যদি কোনো খাবার দিই তাহলে কিন্তু সে খাইতে পারতো না। তার নাকি অনেক বেশি বমি বমি ভাব লাগতেছে। তারপর সে রাতে ঘুমাতে গেলে অনেক বেশি ঘামতো। তারপর সে আমাকে এটাও বলতেছে তার হাতের কুনিতে ব্যথা করতেছে। আবার কিন্তু মাঝে মধ্যে ডায়রিয়া হতো। আমরা কিন্তু সবাই মনে করলাম হয়তো এক দেশ থেকে অন্য দেশে আসছে, তাই এমনই হচ্ছে। তারপর আমরা তাকে সবাই বলার পরে কিন্তু গ্রামের ছোট একটা ফার্মেসি থেকে কিন্তু সে নরমাল ওষুধ আনছে। তো ওষুধগুলো খাওয়ার পরে কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। তার অবস্থা কিন্তু দিনের দিন আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। মোটামুটি দেশে আসতে 1 মাস হয়ে গেছে। এখন দেখতেছি তার অবস্থা আরো অনেক বেশি খারাপ। সাধারণ ওষুধ খেয়ে কিন্তু তার কোনো মতে জ্বর কমতেছে না, তার কিন্তু ডায়রিয়া হচ্ছে। সে দেখতেছি আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছে। তারপর আমরা সবাই চিন্তা ভাবনা করে তারপর তাকে এখানকার একটা স্থানীয় হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর কিন্তু ডাক্তাররা ওকে দেখে কিছু পরীক্ষা দিয়েছে, কিন্তু পরীক্ষাগুলো আমরা এখানে করাতে পারবো না। শহরে একটা বড় হসপিটালে করাইতে হবে। তারপর আমরা তাকে শহরে বড় একটা হসপিটালে নিয়ে গেলাম। তারপর শহরে বড় হসপিটালে নিয়ে যাওয়ার পর কিন্তু তার পরীক্ষাগুলো করাইছিলাম। তো পরীক্ষাগুলো করানোর পর কিন্তু রিপোর্ট আসলো। রিপোর্টের যা বলছে তার জন্য কিন্তু আমরা সবাই প্রস্তুত ছিলাম না। রিপোর্টে ডাক্তারে বলতেছে আমার স্বামীর নাকি BIC ভাইরাসে আক্রান্ত। আমি যেহেতু তার স্ত্রী, তাই ডাক্তাররা কিন্তু আমাকে কিছু পরীক্ষা দিল। তো পরীক্ষা দেওয়ার পরে দেখতেছি রিপোর্টে আমিও এই রোগে কিছুটা হলে আক্রান্ত। তারপর দেখতেছি আমার স্বামী আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছে। যেহেতু এই রোগে কোনো ওষুধ নেই, ডাক্তাররা কিন্তু আমাদেরকে সাধারণ কয়েকটা ওষুধ দিয়ে ওই হসপিটাল থেকে বের করে দিয়েছে। কাঁদতে কাঁদতে কিন্তু আমি বাড়ি ফিরলাম। বাড়ি আসার পর কিন্তু যখন আশেপাশের মানুষজন জানতে পারছে আমরা এই রোগে আক্রান্ত, সবাই কিন্তু আমাদেরকে আলাদা করে দিয়েছে। আমাদের বাসায় কিন্তু কেউ আসতো না। দোকানে যদি কিছু আনতে গেলে আমাদেরকে দোকান থেকে বের করে দিত। এক কথায় বলতে গেলে আমাদেরকে একলা করে দিয়েছে সবাই। তারপর আমি একদিন আমার স্বামীর কাছ থেকে জিজ্ঞেস করলাম তুমি তো এই রোগটা বিদেশ থেকে নিয়ে আসছো, তুমি ওইখানে কি করছো আমাকে সবকিছু বলো। তারপর আমার স্বামী আমাকে কাঁদতে কাঁদতে বলতেছে সে নাকি ওইখানে বিদেশে মতের বাড়িতে যাইতো বন্ধুদের সাথে। সেখানে মেয়েরা সামান্য কিছু টাকার জন্য কিন্তু তাদের শরীরে সবকিছু বিলিয়ে দিত পুরুষ মানুষদেরকে। ওইখানে কিন্তু আমার বন্ধুরা খারাপ কাজ করত। আমিও কিন্তু নিজেকে সামলাতে না পারে ওই খারাপ কাজে যুক্ত হয়ে গেছিলাম। রাতের পর রাত কিন্তু ওই মেয়েগুলোর সাথে কাটাইছিলাম। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর সে পাপের শাস্তি যে আমি এভাবে পাবো সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। তখন আমি তাকে কাঁদতে কাঁদতে বললাম তুমি তোমার চাহিদা মিটাইছো বাজারের মেয়েদের সাথে, আর আমি এদিক দিয়ে তোমার জন্য অপেক্ষা করতে করতে তোমার মা বাবার সেবা করে গেলাম। কেন তুমি আমার জীবনের সাথে এমনটা করলা, জবাব দাও। তারপর আমি বুঝতে পারলাম আমার স্বামীর হাতে আর বেশিটা সময় নাই। আমার স্বামী কিন্তু দিনের দিন আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছে। আমি বুঝতে পারতেছি এই রোগের আর কোনো ওষুধ নাই। এই কয়েকদিনে কিন্তু আমার স্বামী যে পরিমাণ যন্ত্রণা সহ্য করছে সেটা আমি বলে কাউকে বোঝাইতে পারবো না। এই কয়েকদিনে কিন্তু সে ওজন কমতে কমতে 22 কেজিতে চলে আসছে। হাজার হোক সে কিন্তু আমার স্বামী। আমি চাইলেও কিন্তু তাকে একা রেখে ফেলে চলে যাইতে পারবো না। সে কিন্তু এতদিন বিদেশে ইনকাম করে করে আমাকে খাওয়াইছে। তার শরীরের দিকে কিন্তু তাকানো যাইতো না। সে কিন্তু এই দুনিয়াতে নেই আজ 1 সপ্তাহ হয়ে গেছে। তার জানাজাতে কিন্তু কেউ আসে নাই। কয়েকটা মানুষ দিয়ে কিন্তু আমি তার দাফনের ব্যবস্থা করছি। এখন কিন্তু আমার পালা। আমার স্বামী যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে কিন্তু আমার একটা সুন্দর সংসার হতো। আমাদের কিন্তু একটা বাচ্চাও থাকতো। এতক্ষণ আপনারা যে স্টোরির সাথে ছিলেন এই স্টোরিটা ছিল একটা আপুর জীবনের বাস্তব কাহিনী। কথাই আছে না পাপ কিন্তু পাপকেও ছাড়ে না। প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলতেছি নিজের স্ত্রীর হক কিন্তু অন্য কাউকে সাথে বিলিয়ে দিবেন না। তাই বলতেছি নিজেকে কন্ট্রোল করতে শিখুন। কন্ট্রোল করতে না পারলে এ ভাইয়ের মতো পাপের শাস্তি পাইতে হবে।